সারা দেশে বেড়েছে গ্যাস সংকট সহ লোডশেডিং, এতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। এ বিষয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন মাহিদুল ইসলাম এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন নাফিজ আশরাফ। শুরুতে চলে যাচ্ছি সাভারের মাহিদুলের কাছে। মাহিদুল, গ্যাস সংকটে লোডশেডিং বাড়ছে কেন, কি বলছে সংশ্লিষ্টরা, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ মিতু। আপনি জানেন যে গত প্রায় ১.৫ মাস ধরে কিন্তু তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে শিল্পাঞ্চল সাভারে, এবং পাশাপাশি কিন্তু গ্যাস সংকটের কিছুদিন পর পরেই কিন্তু এখানকার যে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুতেরও সংকট দেখা দিয়েছে। আমি যদি এটি বলতে চাই যে এই শিল্পাঞ্চল সাভারের যে সিএনজি স্টেশন গুলো রয়েছে, সেসব স্টেশনে কিন্তু গ্যাসের যে চাপ সেটি কিন্তু পর্যাপ্ত নয়। অতীতে যে চাপ ছিল তার তুলনায় কিন্তু অনেকাংশে এখানে যে সেই চাপ কিন্তু কম। এছাড়া কিন্তু এই সিএনজি গ্যাস স্টেশনগুলোতে 15 PSI যে গ্যাসের চাপ থাকার কথা রয়েছে, সেটি কিন্তু এখন 5 থেকে 7 PSI যে চাপ রয়েছে, যে কারণে কিন্তু এখানকার যে সিএনজি যানবাহন গুলো রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত গ্যাস কিন্তু তারা নিতে পারছেন না। ফলে এখানকার যে যানবাহনের চালকরা রয়েছে তারা কিন্তু গন্তব্যে পৌঁছতে পারছেন না, এবং তাদের যে তারা অভিযোগ করছেন, তারা যে ভাড়ায় যে গাড়িগুলো চালাচ্ছেন সেই ভাড়ার টাকাটা পর্যন্ত তারা কিন্তু সংগ্রহ করতে পারছেন না। ফলে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া এখানকার যে বিদ্যুতের যে বিষয়টি, বিদ্যুৎও কিন্তু এখানকার বিভ্রাট রয়েছে, যে কারণে কিন্তু এখানকার শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানায় কিন্তু উৎপাদন তুলনামূলক কমেছে। আমরা এখানকার যে শিল্পাঞ্চলের মালিকরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে শিল্পাঞ্চলের যে বড় বড় পোশাক কারখানাগুলো রয়েছে সেই সব পোশাক কারখানা কিন্তু বিকল্প উপায়ে তাদের উৎপাদন অব্যাহত রেখেছেন, কিন্তু ছোট ছোট যে পোশাক কারখানাগুলো রয়েছে তারা কিন্তু বিকল্প উপায়ে যে তাদের উৎপাদন সেটি কিন্তু তারা চালিয়ে যেতে পারছেন না। ফলে তাদের কিছু 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 সময় তাদের উৎপাদন তারা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন, কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছেন। এইসব বিভিন্ন ভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন। তারা দাবি করেছেন যে শীঘ্রই বিদ্যুতের সংকট এবং যে গ্যাসের যে সংকট রয়েছে সেটি যেন দ্রুত তারা এটি যেন সমাধান হয়। এছাড়া এখানকার যে সিএনজি ফিলিং স্টেশন গুলো রয়েছে সেই সব স্টেশনে কিন্তু অতীতে যে তুলনামূলক গত ১.৫ মাসের তুলনায় কিন্তু এখন এখানকার চাপ কিছুটা হলেও বেড়েছে। আমরা জেনেছি যে এখানকার যে সংকট রয়েছে সেটা পুরোপুরি সমাধান না হলেও কিন্তু চাপ কিন্তু এই যে চাপ সেটি কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে। কিন্তু ধন্যবাদ আপনাকে মাহিদুল। আমরা এখন একটু যেতে চাই নারায়ণগঞ্জের নাফিজের কাছে। নাফিজ, গ্যাস সংকটে লোডশেডিং এর পরিমাণ কতটা কমেছে, সাধারণ গ্রাহকরাই বা এ ব্যাপারে কি বলছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিতু, আপনি যেমনটা বলেছিলেন প্রথম, যে প্রতিদিন গ্যাস সংকটের কারণে শত শত কোটি টাকা ক্ষতি হচ্ছে, এই কথাটি এই তথ্যগুলো আমার কাছেও রয়েছে। ব্যবসায়ীরা এমনটাই জানিয়েছে। তো বিশেষ করে নারায়ণগঞ্জের গ্যাসের যে চাহিদা সেটা হচ্ছে 1,700 মিলিয়ন ঘনফুট। সেই ক্ষেত্রে 1,700 মিলিয়ন ঘনফুটের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে মাত্র 400 থেকে 500 মিলিয়ন ঘনফুট। এই অল্প গ্যাস নারায়ণগঞ্জের যে শিল্প প্রতিষ্ঠান এবং যে সিএনজিগুলো স্টেশনগুলো আছে, এই স্টেশনগুলোর চাহিদা পূরণ করতে পারছে না। প্রতিদিনই এখন আমি একটি সিএনজি স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে শত শত গাড়ির লাইনে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে এরা। এখানে গ্যাস দিতেছে খুব অল্প করে, মানে অর্থাৎ গতি, গ্যাসের যে পাওয়ার, যে সরবরাহের যে পাওয়ার বা গতি, সেই গতিটা 20 থেকে 15 থাকার কথা, সেই জায়গায় আছে 2% থেকে 3%। এই কারণে গ্যাস দিতেও, প্রতিটা যানবাহনে গ্যাস দিতেও অনেক সময় লেগে যাচ্ছে। সে কারণে যারা যানবাহন চালক তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এবং বিশেষ করে যারা সিএনজি চালক তারা সময় মতো তাদের মানে উপার্জনের যে সুযোগটা, সেই সুযোগটা হারিয়ে ফেলতেছে। অন্যদিকে অফিসিয়াল কিছু গাড়িও এখানে আছে, আবার কিছু কিছু ভিআইপি গাড়িও আছে, যে ভিআইপি গাড়িগুলো আসলে তাদেরকে আলাদাভাবে গ্যাস দিতে হয়। এতেও ক্ষুব্ধ হয় সিএনজি যারা চালক, তারা অনেক ক্ষুব্ধ হয় যে তারা এত লাইনের পরে লাইনে দাঁড়িয়ে আছে। এখন বিভিন্ন অফিসের ভিআইপিরা গ্যাস নিয়ে চলে যায়, এতে তাদের খুব কষ্ট হয়। অপরদিকে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সাথে আমার বেশ কথা হয়েছে। গত 4 দিন আগেও
মানে শিল্প প্রতিষ্ঠানগুলো একেবারে শূন্যের কোঠায় ছিল গ্যাস, এবং শূন্যের কোঠায় থাকাতেই সেই প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এবং 4 দিন পরে গ্যাস কিছুটা সরবরাহ হওয়ার পরে সেই শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে। সিএনজি স্টেশনগুলো একই অবস্থা, 3 দিন যাবৎ পড়ছে, তাও খুব স্বল্প পরিমাণে গ্যাস পাচ্ছে। এই ছিল আমার কাছে মোটামুটি নারায়ণগঞ্জের গ্যাসের সংবাদ। ধন্যবাদ আপনাকে নাফিস।